এখন অনুষ্ঠিত হচ্ছে ছন্ন ছাড়া এক ক্ষয়হীন আশা মৃত্যুহীন মর্যাদার পরিবেশিত হেমেন্দ্র কুমার রায় এর গল্প বাঁদরের থাবা অবলম্বনে নাটক বাঁদরের থাবা। কিস্তি মাদ হয়ে যাবে। দেখ বাবা, দাবা খেলায় অত হিসেব করে চললে হয় না। ধর এই দাবার বোর্ডটা হলো তোর জীবন, আর এই গুটিগুলো হলো তোর এক একটা ক্ষমতা, আর আমাদের এই চালগুলো হলো তোর জীবনের এক একটা পদক্ষেপ। সুতরাং আমাদের এই ক্ষমতাগুলোকে নিয়ে নিশ্চিন্তে বসে থাকলে বা হেরে যাওয়ার ভয় বা ভাবনায় থাকলে জীবন যে থেমে যেতে পারে রে। নিজের শক্তি বা ক্ষমতার উপর বিশ্বাস রাখতে হয়, বুঝলি? বুঝলাম। তা তোমার কথা ঠিক ধরে নিয়ে এও তো বলা যেতে পারে যে যথেচ্ছ ক্ষমতার অপব্যবহার আমাদের ক্ষতি করছে, জীবনযাত্রাকে অসহনীয় করে তুলছে, যার ফলে সারা দেশটাই ভুগছে। একটা জাতি তো ভাই নষ্ট হতে বসেছে। জাতি বলতে আমি কিন্তু এই বাঙালিকে হয়ে যাচ্ছি বাবা। না না, আমি তোর কথার অবিশ্বাস করছি না। তবে আমি বলতে চেয়েছিলাম যে ক্ষমতাকে গঠনমূলক কাজে বা শত্রু নিধনের জন্য ব্যবহার করতে হবে। আচ্ছা, যেমনই দেখ, আমার এই মন্ত্রী দিয়ে তোর রাজাকে কেমন ঘিরে দিলাম, ব্যাস রাজে আর পালানোর পথ পাচ্ছে না, পরের দানেই চেক দেবো। ঠিক কথা, কিন্তু খানিকটা অন্ধের মতো চালটা দেখানো হলো নাকি? দেখো বাবা, এবার আমি আমার এই ছোট্ট করে দিয়ে তোমার রাজাকে আমার চেক দিই। হাই 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 হাই, তাড়াহুড়োই চালটা তো ভুল হয়ে গেল। তাহলে তোমার রাজা? রাজা রাজা মানে কি? এই দেখো যে অপু কেমন বদমাস ছেলে, খালি সুযোগ পেলেই আমাকে হারাবে। দেখলে তো বাবা, বুদ্ধি খাটালেও এই ছোট্ট পরে দিয়ে রাজাকে কাটা যায়। দেখ শুভ, তার মানে আমাদের মতোই সাধারণ নাগরিকরা বা সমাজে যদি একত্রিত হয়ে নিজের ভালো মন্দ নিজে বিচার করতে পারে, তাহলে আমরাও ওই মিথ্যাচারী শাসকদেরকে উচ্ছেদ করতে পারি, দেশের শান্তি আবার আমরা পুনরায় প্রতিষ্ঠা করতে পারি। বাবা, আমার বোঝার কথা না খুব সহজ আর সুন্দর। আমার গ্র্যান্ড বাবা, তুমি যা শুরু করেছো দেখছি সক্রেটিসও হার মেনে যাবে। আচ্ছা বাবা, তুমি যদি সক্রেটিস হও তাহলে আমি কে? কেন, প্লেটো। আর মা? ওরে বাবা রে, না না থাক, বলো না বলো না। ওরে বাবা, তোর মা হলো সক্রেটিসের সেই দরজাল বউ, যে কিনা দুবেলা সক্রেটিসকে ঝাঁটা পেটা করতো। ঢং, বাবা ছেলে ঢং দেখে আর বাঁচি না। কেন গো, আমাকে দেখে কি তোমার হিংসা হচ্ছে? সারা জীবন তো হিংসা করেই গেলে। সে তো বলবে, কে কাকে হিংসা করে সে কি তোমার ছেলে আর জানে না? গোটা দেশ জানে। সেই দেশ জানবে না, গোটা পাড়া দেশ সবাই জানে তোমার এই অমায়িক কণ্ঠস্বরের কৃপায়। এ বাবা, আকাশ তো পুরো কালো হয়ে গেছে, মেঘের মুখ ভার, ঠান্ডা একটা বাতাস বইছে। দূর, বাজে ওয়েদার। বাবা, এটা পৌষ মাস, আর শীতকালে শীত না থাকলেই তো বিপদ। আরে না না, আসলে তা নয়, এই ঠান্ডার সময় বৃষ্টি। দেখো বাবা, এই পৃথিবীর বারোটা না আমরাই বাড়াচ্ছি। সে আর কত চাপ নেই বলো, বিদ্রোহ তো করবেই, প্রতিশোধ তো নেবেই। তুমি ভেবে দেখেছো বাবা, আমরা এমন একটা প্রজাতি যার জন্য এই পৃথিবী খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে, অথচ এই দশার জন্য অন্যান্য প্রাণীগুলো কোনোভাবেই দায়ী নয়। মানুষ ছাড়া অন্যান্য প্রাণী যদি আমাদের কাছে জবাব চাই, তাহলে আমরা তো কি উত্তর দেবো? সত্যি আমরা এক অদ্ভুত প্রাণী, এই ধ্বংসের জন্য তো সম্পূর্ণ আমরাই দায়ী। আর থাকছে সব কথা। তা আরে শুভ, তুই কি আজকের অফিস যাবি? কেন বাবা? না, ওয়েদারটা বড্ড খারাপ তো তাই। না গো বাবা, যেতে হবে, কিছু কাজ বাকি পড়ে আছে। তবে আজ আর বেশি রাত করবো না, আর পৌষ সংক্রান্তি না, তার জন্য এক ছুটি নিয়েছি। মা, ও মা, তাহলে একটু পিঠে করবে, খাবো। কতদিন তোমার হাতে সরু চাকরি অল্প খাইনি, সেই ছোট্টবেলায় খুব খেতাম। তুমি উনুনের ধারে বসে বানাতে আর আমাকে বলতে, দূরে সরে বস খোকা, উনুনের আগুন যে খুব খারাপ।
আমি তাকিয়ে দেখতাম তোমার ওই ফর্সা মুখটা আগুনের তাপে কেমন লাল হয়ে গেল। কত কষ্ট হতো না মা তোমার, তবুও তুমি হাসি মুখে আমার জন্য, বাবার জন্য পিঠে তৈরি করতে। মোটেই উনি কষ্ট করতেন না। শীতকালে মানুষ শরীর গরম রাখার জন্য আগুনের তাপ নেয়, আর তোর মা তো কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন, মানে এক দিলে দুই বাতি মারে, শরীরও গরম করে আবার রান্নাও করে। কিন্তু তোরা তো আর আমার এই কষ্টটা দেখলি না। এই সংসারের জন্য কম খেটেছি, আর তোর মাকে তো কিছুই করতে হয়নি। এই দেখ শুভ, তোর বাবাকে বলে দে পিঠা কিনতে গেলে চাল গুঁড়ো, নারকেল তেল, গুড়, চিনি এসব যেন ব্যবস্থা করে দেয়। আমি যেখানে কিছুই করিনি, তাহলে আজ উনিই করুক। ঠিক আছে, আমার ছেলে যখন খেতে চেয়েছে আর তার মা যখন পারবে না বলে দিয়েছে, আমি না কিছু একটা ব্যবস্থা করব। এতদিন ধরে তোমাদের পিঠে করে কে গেল তা, কে গেল তা? কেন, আমি কি এই সংসারের জন্য কিছুই করিনি? এই শোনো, বেশি কথা বলো না, তোমার মুরত না আমার জানা আছে। তোমরা ঝগড়া করছো কেন? হ্যাঁ, দেখ বাবা, তোর মারে অমায়িক কণ্ঠস্বর শুনে ঝড় উঠতে অতি বাড়ালো। মার পেছনে লাগো অভ্যাসটা তোমার আর গেলটা বুঝি। সেই ছোট্টবেলা থেকে তোমাদের ঝগড়া ঝগড়া খেলায় রেফারিগিরি করছি, এবার আমি এই পথ ছাড়তে চাই। ঠিক আছে, ঘরে একটা ফুটফুটে বউ মানো, সেই নয় এবার থেকে তোমার বদলে তোমার রেফারিং এর দায়িত্বটা সামলাবে। মা খেতে দাও তো, সময় হয়ে যাচ্ছে, কাজে বেরোতে হবে। ঘরটা একটু কমুক, তারপর না হয়ে যাবে। ঝড়ের জন্য সময় তো আর দেবে থাকবে না, সবকিছু সময় হবে, শুধু আমি আটকে পড়ে যাবো। না না, তুই যাই বলিস না কেন, ঝড় যেভাবে বেড়েই চলেছে তাতে তোর আজকের অফিস যাওয়া হবে না। না গো বাবা, যেতে হবে, কিন্তু আজ বাকি পড়ে আছে। না রে বাবা, থাক, আজকে যেতে হবে না। क्या कोई है? क्या कोई है? Is anyone here? Is anyone here? কেউ ডাকছে বলে মনে হচ্ছে না। দেখি এমন সময় আবার কি এলো, হিন্দি ইংরাজি সব মিশিয়ে কথা বলছে। তুমি দাঁড়াও, আমি দেখছি। আচ্ছা দেখ তো বাবা, দেখ তো। কে কে? बेटा, पहाड़ में बहुत बारिश हो रही है, क्या मुझे कुछ आश्रय मिल सकता है? একটু দাঁড়ান, প্লিজ ওয়েট, थोड़ा इंतजार करें। বাবা, এক সাধু বাবা এসেছেন, একটু আশ্রয় চাইছেন। ভেতরে আসতে বলো ওনাকে। আয় বাবা, আয় আয়, अंदर में आए। আসুন আসুন, বসুন বসুন, बैठ जाओ प्लीज। धन्यवाद, थैंक यू वेरी मच। बाबा, आपका परिचय जी, माने आपका का ही नाम। नेम, आई एम চঞ্চলনাথ, চঞ্চলনাথ বাবা। আমি বাংলা জানি, এক সময় এই ভাষাই আমার মাতৃভাষা ছিল। আরে বাস, আপনারা আমার সাথে বাংলায় কথা বলতে পারে। আরে বাস, আপনি বাঙালি? বেটা, আফটার অল আমি একজন মানুষ, চঞ্চলনাথ মানুষ। ঠিক ঠিক, বলছিলাম কি বাইরে তো এত বৃষ্টি হচ্ছে, তা আপনি যাচ্ছিলেন কোথায়? গঙ্গা সাগর। টুমরো হোলি বাদ, আপনাদের এখান থেকে গঙ্গা সাগর যেতে আমার সময় লাগে অনলি 4 hours। কিন্তু এরই মধ্যে দুর্যোগ। এই এটা 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 আমার স্ত্রী, আর এই হলো আমার ছেলে। मैं समझा। ঠিক আছে, আপনার কথা বলুন, আমি একটু ভেতর থেকে আসছি। হ্যাঁ, মানে আমাকেও কাজে বেরোতে হবে, আমি আসছি। হ্যাঁ? বলছিলাম কি বাইরে এত বৃষ্টি, সব বন্ধ করে দিল। এখনো তো কিছুই শুরু হয়নি। মানে হয়নি, এখনো শুরু হয়নি, তবে শুরু হবে। কি শুরু হবে? হরি মানুষের পাপের পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে আগামী দিনে তা বোঝা যাবে। তখন আমাদের আর কিছুই করার থাকবে না, কিছুই নয়। ঈশ্বর তার হিসেব ওরা
আকাশ জেগেছে, আকাশ জেগেছে, প্রলয়, প্রলয়। কি গো কি হলো তোমার এত জোরে চিৎকার করলে কেন কি হয়েছে হ্যাঁ, না মানে এটা কি? বাবার জন্য চা করেছি ও হ্যাঁ হ্যাঁ। বাবা, আপনার জন্য চা এনেছি, আপনি খান, ভালো লাগবে। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। বৃষ্টি অনেকটাই কমে গেছে, আমি বেরোচ্ছি তাহলে বাবা। না না, এক্ষুনি নয়, এক্ষুনি তো কত জোরে একটা বাজ পড়লো। বাজ কই না তো। কেন, তুই শুনতে পাসনি? না, সে কি, এত জোরে, এত কাছে, তোরা কি সত্যিই কিছু শুনতে পাসনি? কিছুই হয়নি। দেখো বৃষ্টি তো অনেকটা কমে গেছে, ঝড়ের বেগও তো কমেছে। কখন হলো? এই তো কিছুক্ষণ আগেই বৃষ্টি ধরলো। ও হ্যাঁ তো, থাক। কিছুই হয়নি, বরং তুমিই তো চিৎকার করে উঠলে। যাই হোক, সময় হয়ে যাচ্ছে, আমি আসছি তাহলে। মা, বাবা, আমি আসছি। সাধু বাবা, আমাকে কাজে বেরোতে হবে, আমি আসছি। হ্যাঁ, জিতে রাখো। আপনারা কথা বলুন। দুর্গা 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 সাবধানে যাস বাবা, ছাতাটা খুলে নে, বৃষ্টির জল যেন আমার গায়ে লাগাস না। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না। মাঝি, আপনাকে অনেক ধন্যবাদ। বাবুজি, কিন্তু সাবধান, পৃথিবীর আকাশে এক ঘন কালো মেঘ জমেছে। এই মেঘে কোনো বর্ষণ হবে না। এ মেঘ বড় অশুভ, এক দানব বলা যেতে পারে। এ দানব তার ধারালো নখ দাঁত বার করে পৃথিবীর বুকে নেমে আসছে, আর আমরা মানুষেরা তারই আহ্বান করছি। সে সব শেষ করবে, পৃথিবী ছাড়খাড় করবে। মহাকাল মাঝি, মহাকাল। বাবা বাবা আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না মাঝি, আপনি খুব ভালো, আপনারা সবাই খুব ভালো আদমি আছে। আপনাদের আমার বহুত ভালো লেগেছে। আপনারা আমাকে আশ্রয় দিলেন, যত্ন করিলেন এইটুকু সময়েরই মধ্যে। এমন কেন বলছেন? কতটুকুই বা করতে পারলাম আমরা তো, এতটুকু তো প্রত্যেকটা মানুষেরই কর্তব্য। মানুষের কর্তব্য, মানুষ। কিন্তু মানুষ যদি মানুষ না থাকে, মানে মানুষ যদি অন্য কিছু হয়, আমি আপনাদের একটা তোফা দিতে চাই। আপনারা কি নেবেন? কি বলুন? এইটা। এটা তো কোনো পশু, একটা হাত কিংবা পা, তাই কি? বানরে, এর মধ্যে এক আশ্চর্য শক্তি আছে, যার মালিক মাত্র 3 জন ব্যক্তি হতে পারে। আপনারা যদি এটা
গ্রহণ করে তাহলে আপনারাই হবেন এর শেষ ব্যক্তি। এরপরে এটা যার হাতেই পড়ুক না কেন, কি আর কোনো কাজ করতে পারবে না। সত্যি অদ্ভুত। আচ্ছা আচ্ছা বাবা, এর মধ্যে এমন কি ক্ষমতা আছে? বহুত বহুত এর মধ্যে বহুত শক্তি আছে। এই ভাঙড়ের কাটা হাত নিয়ে যদি কোনো মানুষ কামনা করে, সঙ্গে সঙ্গে তার কামনা সফল হবে। কিন্তু এই কামনার বিনিময়ে কিছু নিবেও নিবে। কি নিবে তা বলা। কি অদ্ভুত। আমি আসামের মায়াঙ্কের এক তান্ত্রিকের কাছে এটা পাই। এটা আপনার রাখতে পারি। এটা কি নেওয়া যেতে পারে? মানে এটা কি আমি নিতে পারি? নিশ্চয়, আমি আপনাকে দেব বলেই তো সবিস্তার বর্ণন করিলাম। তাহলে নিলাম। তাহলে আমি আসি ভাইজি। आप बहुत सुंदर चा बनान। सुंदर चा बनान। बहुत একটা কথা বলো তোমাকে। বলো। সাধু বাবা তোমাকে ওই কি ছাই পাশ দিল, ওটা তুমি নিও না, ফেলে দাও। কি বিশ্রী দেখতে, আমার খুব ভয় করছে গো। আরে ভয় পাচ্ছ কেন? দেখাই যাক না এর ক্ষমতা কত দূর। আচ্ছা আচ্ছা অপু, তোমার মনে আছে তোমাকে যখন সেই নার্সিংহোমে ভর্তি করেছিলাম এবছর না, ঠিক মনে করতে পারছি না। হ্যাঁ ঠিক ঠিক। আচ্ছা অপু, তোমার মনে আছে সেই উত্তম বাবু ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই আমাদের এখানে আসতো? ওনার কাছ থেকে বেশ কিছু টাকা ধার করেছিলাম। প্রত্যেক দিন হাসপাতাল থেকে খবর পাচ্ছি তোমার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, আর অন্যদিকে ক্যাশ কাউন্টার থেকে ডেকে ডেকে খালি টাকার হিসেব দেখাচ্ছে। টাকা টাকা, টাকা। শেষে বাধ্য হয়ে ওনাকে ফোন করে 5 লক্ষ টাকা ধার চাই। সেদিন উনি আমার এক কথাই টাকাটা দিয়ে দিয়েছিলেন। বিশ্বাস করো অপু, সেদিনকে উনি টাকাটা না দিলে তোমাকে হয়তো বাঁচাতে পারতাম না। আমাকে এই বাড়ি ঘর সব কিছু বিক্রি করতে হতো। ধন্য চিকিৎসা ব্যবস্থা, ধন্য ধন্য। সরকারি হাসপাতালে আমার চিকিৎসা হলে আমাকে আর ফিরে পেতে হতো না সুবর বাবা। সত্য, চরম সত্য বলা যেতে পারে। আচ্ছা ও বাবাজির কথা ঠিক কি না পরখ করে তো দেখলে হয়। কি বলো, উত্তমবাবুর কাছ থেকে যে 5 লক্ষ টাকা ধার চেয়েছিলাম, টাকাটা মিটিয়ে দেবো। আর বাকি 5 লক্ষ টাকা আছে আমাদের এই ঘর বাড়িটা কেমন নতুন করে সাজানো যাবে। কি বলো অপু, এটাই তো সুযোগ, তুমি নাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে ভয় পাচ্ছ কেন? দাঁড়াও না। ওই অদৃশ্য শক্তি, আমাকে 10 লক্ষ টাকা দাও। ওই অদৃশ্য শক্তি, আমাকে 10 লক্ষ টাকা দাও। কি গো, কি হলো তোমার? কি হয়েছে? ওই থাবাটা কেমন যেন হাতের মধ্যে কেঁপে কেঁপে উঠলো। ওই কাটা হাতের স্নায়ুগুলো সব যেন সতেজ হয়ে উঠলো, কিন্তু ওই কিছু হলো না তো। টাকা কই? দূর, বোধহয় সব আজগুবি। সে তো নিশ্চয়ই আজগুবি নয় তো কি? সাধু বাবা গপ্প দিয়ে চলে গেছে। হ্যাঁ, আর তুমি চাও শুনে টাকা দাও বলে চিৎকার
বিশ্বাস করো অপু, টাকাটা চাওয়ার সঙ্গে সঙ্গে ওই থাবাটা কেমন কেমন যেন হাতের মধ্যে নড়ে নড়ে উঠলো। ও তোমার মনের ভুল। কেউ কি আছেন? কেউ কি আছেন? কে? আচ্ছা, এটা কি অনিকেত রায়ের বাড়ি? হ্যাঁ, কেন বলুন, কি হয়েছে? আপনার আমার ছেলে বোন, তুই তো শুনছো এনারা এসেছে, শুভর ব্যাপারে কিছু বলবেন বোধহয়। এনারা শুভকে খুঁজছেন। আচ্ছা, আপনি কি অনিকেত রায়? হ্যাঁ। কেন? আপনার ছেলে শুভজিৎ রায়? হ্যাঁ। কেন? আসলে ব্যাপারটা হচ্ছে মানে মানে কি বলবো, মানে খুব দুঃখের সঙ্গে আছি মানে। আচ্ছা, আপনিই বলুন। শুভজিৎ আমাদের মেকআপ সিল্ক কোম্পানিতে কাজ করতো, ঠিক তো? শুভজিৎ আজ কাজ করার সময় চলন্ত মেশিনে পড়ে যায়, হ্যাঁ, এবং সেখানেই তার সেখানে তার মৃত্যু হয়। কি বলবো, আমাদের মানে আমরা ভীষণ দুঃখিত। আমাদের মালিক মিস্টার মেহতাব আপনাদেরকে কি বলে যে সান্ত্বনা দেবেন উনি ভেবে পাচ্ছেন না। আমরা সবাই শোকস্তব্ধ। আমাদের মালিক মিস্টার মেহতাব আপনাদেরকে ক্ষতিপূরণ বাবদ এই 10 লক্ষ টাকা দিয়েছে। আমরা তাহলে আসি। আমাদের কি সর্বনাশ হলো অপু। আমাদের কি সর্বনাশ হলো। আমাদের কি সর্বনাশ হলো তুমি আমার ছেলেকে ফিরিয়ে আনো। 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 তা হয় না অপু, তা হয় না। ও আর ফিরে আসবে না অপু, ও আর ফিরে আসবে না। মৃত কোনো প্রাণী পুনরায় কখনোই জীবিত হতে পারে না। ও ফিরে আসবে না অপু, ও ফিরে আসবে না। না, তুমি আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসো। তুমি আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসো। আমার ঘরে আমার ছেলেকে ফিরিয়ে আমার আর কিছু চাই না। তুমি শুধু আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসো। তুমি হাত তুলে নাও, তুলে নাও, তুলে নাও, তুলে নাও। না অপু, না। আমরা আবার কোনো ভুল করে ফেলবো। আমরা আবার হয়তো দুজন দুজনের থেকে আলাদা হয়ে যাব। আমাদের সর্বনাশ হবে অপু, সর্বনাশ। হোক সর্বনাশ। আমার সর্বনাশ আর কিছু বাকি আছে নাকি? সাধু বাবা তো বলেছিলেন কিছু পেতে গেলে কিছু হারাতে হবে। তুমি আমার কথা শুনলে না, শুনলে না। তুলে নাও, তুলে নাও, তুলে নাও। ওরে অদৃশ্য শক্তি, তুমি
আমার ছেলেকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। শুভ, শুভ, শুভ এসো বাবা, শুভ এসেছে, শুভ, শুভ, শুভ বাবা, এই শুভ, কোথায় গেলি বাবা, ভিতরে আয়, শুভ, শুভ, কোথায় গেলি? আমাকে দেখে তোমার ভয় করছে? মুখ ফিরিয়ে আছো কেন? দেখবে না, দেখবে না? বেশ, দেখো না। তবে এর জন্য কিন্তু আমি দায়ী নই বাবা। তোমার লোভের তৃষ্ণা আমাদের পরিবারের এই পরিণতি। কেন সব ছাড়খাড় হয়ে গেল বাবা? বলো, কি পেলে? কি? লোভ, লোভ, লোভ। তুই চলে যা, তুই চলে যা, তুই চলে যা। ওই অদ্বৈত শক্তি, তুমি আমার ছেলেকে ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। জন্ম মানে মানুষের লোভের গোপন সমীকরণ। এ না জানে লোভের বোঝা নিয়ে সোজা ভাজে জীবন।